আজকে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় উইথাউট পেমেন্ট মেথডে। দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রবলেম হচ্ছিল, পেমেন্ট মেথড ছাড়া আমরা কোনোভাবেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটার জন্য আমরা কিওয়ার্ড প্ল্যানারটাও ইউজ করতে পারছি না। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা টুলস। কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রিতে আমরা এই টুলসটা খুব ভালোভাবে ইউজ করতে পারতাম, কিন্তু রিসেন্ট পেমেন্ট মেথড ছাড়া ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে না দেওয়ায় আমরা কিন্তু প্রপারলি ক্রিয়েট করতে পারছিলাম না, এতে আমরা ইউজও করতে পারছিলাম না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে পেমেন্ট মেথড ছাড়া অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে। চলুন দেখা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যে কোনো একটা পার্টে চলে যান। আমার তো আসলে মেইল লগ ইন করা আছে বা আমার অনেকগুলো পার্ট আছে, যার কারণে বিষয়গুলো ভাবে দেখাচ্ছিল। এখানে গুগলে সার্চ করবেন গুগল অ্যাডস বা কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলেও হবে। তাহলে কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পর প্রথম দিকেই চলে আসে রিসার্চ কিওয়ার্ড ফর ক্যাম্পেইনস উইথ কিওয়ার্ড প্ল্যানার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এই সেকশনে নিয়ে আসবে। এখান থেকে আমি আগে মেলটা সিলেক্ট করে নিব, কোন মেলের আন্ডারে এটাকে সেট আপ করবো। তো আমি একটা নিউ মেল নিয়ে নিচ্ছি, সম্পূর্ণ নিউ মেল, ওই মেলের আন্ডারেই করব। মেলটাতে চলে যাব, যাওয়ার পর স্টার্ট নাওতে ক্লিক করলেই কিন্তু আমাকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলবে তারা। তো আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। প্রথমে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে আমাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলা হচ্ছে। আপনি গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে হবে। আমি আপাতত এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যা যেভাবে আসছে ওভাবে রেখে দিলাম। আমরা চলে যাচ্ছি নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমি স্কিপ করছি। দেন এখান থেকে দিচ্ছি সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি। যাওয়ার পরে আমরা এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করব, কান্ট্রি চেঞ্জ করে ইন্ডিয়া দিয়ে দিব। আর টাইম জোনটাও ইন্ডিয়া থাকবে অ্যান্ড কারেন্সিটাও ইন্ডিয়ান রুপি দিব, ইন্ডিয়ান রুপি। ওকে ডান। এরপর আমরা চলে যাব কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের এখানে একটা পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে বলা হবে। আমার এখানে চেঞ্জ করতে বলা হচ্ছে, বাট আপনাদের এখানে ক্রিয়েট এ প্রোফাইল লেখা থাকবে। দেন আপনারা ক্রিয়েট এ নিউ প্রোফাইল পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি অর্গানাইজেশন একটা নাম দিতে পারেন, দেন লিগ্যাল নেম, এরপর স্ট্রিট অ্যাড্রেস, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো অ্যাড্রেসটাও ইন্ডিয়ান হতে হবে, যার কারণে আমি এখান থেকে ইন্ডিয়ান স্ট্রিট অ্যাড্রেস লিখে সার্চ করলেই প্রথম দিকে একটা সাইট পাবেন। এখান থেকে আপনারা নিজেরাই অ্যাড্রেস মেক করতে পারবেন। তো এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলেই তারা কিছু অ্যাড্রেস মেক করে দেবে। এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস আপনি নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে অ্যাড্রেসটাই নিয়ে নিচ্ছি। দেন সিটি দিল্লি অ্যান্ড স্টেটও দিল্লি, স্টেটও দিল্লি। সো আমি দিল্লি দিয়ে দিচ্ছি। আর এখানে একটা পিনকোড দেওয়া আছে, আমি এই জিপ কোডটাই পিনকোড, ওটা এখানে দিয়ে দিব। আর এখানে একটা অর্গানাইজেশন নেম দিতে বলা হচ্ছে, আপনি আপনার মতো করে একটা অর্গানাইজেশন নেম দিয়ে দিন, তাহলে হয়ে যাবে। আমি আপাতত এই নামটাই দিয়ে দিচ্ছি, মেহেদি হাসানটাই অর্গানাইজেশন নেম হিসেবে দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব অ্যাড পেমেন্ট মেথডে। এখান থেকে আমরা সিলেক্ট করব পে উইথ নেট ব্যাংকিং। দেন এখান থেকে সিলেক্ট করব অ্যাড ম্যানুয়াল পেমেন্ট, কেমন পেমেন্ট করব। দেন আমরা এখান থেকে একটা পেমেন্ট অ্যামাউন্ট দিয়ে দিব, যেমন এখানে 500 রুপি দিতে বলা হয়েছে, তো একটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেন কন্টিনিউ। এরপর আই এগ্রি। দেন এখান থেকে নো দিয়ে দিলাম, সাবমিট দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা আবারও সাবমিটে ক্লিক করব। ডান, আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে কন্টিনিউতে চলে যাব। দেন কন্টিনিউ গেলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা প্রপারলি হয়ে যাবে। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইজ ইউর অর্গানাইজেশন অর অ্যান অ্যাডভার্টাইজিং এজেন্সি, ইয়েস অর নো যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি আপাতত নো দিয়ে দিলাম। হু পেইস, নো অ্যান এজেন্সি পেস অ্যান ইনভয়েস, ইয়েস উই পে গুগল অ্যাডস ডিরেক্টলি দিয়ে দিলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে ডান, আমাদের অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি গুগল অ্যাডসের অ্যাকাউন্টে চলে এসেছি, এবং এই যে আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্টও দেখতে পাচ্ছি।
অ্যান্ড আমরা যদি এখন কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করতে চাই তাও কিন্তু আমরা কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারবো। কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করার জন্য যে টুল সেকশন থেকে প্ল্যানিং থেকে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, এই যে আমাদের কিওয়ার্ড প্ল্যানার টুলসে নিয়ে আসছে। এখন আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো যে কোনো ধরনের কিওয়ার্ড, যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম বেস্ট স্মার্ট ওয়াচ দিয়ে দেন গেট রেজাল্টটা দিলে আমরা এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবো। এখানে ইন্ডিয়া দেওয়া আছে, আমরা চাইলে লোকেশন চেঞ্জ করতে পারবো, ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিতে পারি। দেন গেট রেজাল্টে দিলে কিন্তু আমাদেরকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে দিবে। সো দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদেরকে বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে দিয়েছে, প্রায় 2322টা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করেছে। এই যে আমরা এখান থেকে কিওয়ার্ডের রেজাল্টগুলো পেয়ে যাচ্ছি। সো অনেকদিন যাবত এটা প্রবলেম ছিল, আমরা পেমেন্ট মেথড ছাড়া অ্যাড করতে পারছিলাম না, কিন্তু লোকেশন চেঞ্জ করে খুব ইজিলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। এজন্য আমি প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আজ এইটুকু, ইনশাল্লাহ নেক্সট আবারও কখনো কোনো একটা স্কিল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আবার নতুন কোনো একটা টপিক সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।